ফিউচার ভবিষ্যৎ, লাইস সাহিত্য বা শুয়ে থাকে ইন মানে মধ্য বা ভিতরে, প্রেজেন্ট মানে বর্তমান। ফিউচার লাইস ইন প্রেজেন্ট, ভবিষ্যৎ বর্তমানের ভিতর সাহিত্য আছে। 3.3 রিড মানে পড়া, দি মানে টিটা খানাখানি, টেক্সট পাঠ্য, ইন দা ইন মানে মধ্য বা ভিতরে, দি মানে টিটা খানাখানি, বক্স মানে বাক্স, বিলো মানে নিচে। রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, নিচের বাক্সর পাঠ্যটি পড়ো। দেন তারপর, ইন মানে মধ্য বা ভিতরে, গ্রুপস মানে দল, ফেয়ার্স মানে জোড়াই, ডিসকাস আলোচনা করা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, অ্যাপ্রোপ্রাইট উপযুক্ত, প্রোনাউন্স সর্বনাম, ফর মানে জন্য, ইস মানে প্রত্যেক, অফ মানে রয়ের মধ্যে, দি মানে টিটা খানাখানি, নাউন্স মানে নাম। দেন ইন গ্রুপস অবলিক ফেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রাইট প্রোনাউন্স ফর ইচ আদার অফ দ্য নাউন্স। তারপর আলোচনা করে প্রত্যেকটি নাম বা বিশেষের সঠিক সর্বনামটি লেখো। ওয়ান এক ইজ মানে হয়, ডান মানে করেছে, ফর মানে জন্য, ই মানে তুমি। ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান ইজ ডান ফর ইউ, এটি তোমার জন্য করে দেয়া হলো। ওয়ান ইজ ডান ফর ইউ, এটি শুধু তোমার জন্য করে দেয়া হলো। প্রোনাউন মানে সর্বনাম, আ মানে একটি ফার্স্ট প্রোনাউন মানে সর্বনাম, ইজ মানে হয়, অলসো মানে আরো, আ মানে একটি পার্টস অফ স্পিচ পদপ্রকরণ। আ প্রোনাউন ইজ অলসো এ পার্ট অফ স্পিচ, একটি সর্বনাম পদপ্রকরণের একটা অংশ। ইট মানে এটি, ইজ মানে হয়, ইউজড মানে ব্যবহার করে, ইন মানে মধ্যভাবে ঠেলে, প্লেস মানে জায়গা বা স্থান, অফ মানে রয়ের মধ্যে, মানে একটি নাউন মানে নাম। ইট ইজ ইউজ ইন প্লেস অফ এ নাউন, এটি ব্যবহার করা হয় একটা নাউন হিসাবে যেটার স্থান। ইজি এক্সাম্পল বা উদাহরণ, উই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করি, সি মানে সে বা তিনি, ফর মানে জন্য, গ্র্যান্ড মা, গ্র্যান্ড মা দাদি অথবা নানি। উই ইউজ আমরা ব্যবহার করি, সি ফর গ্র্যান্ড মা মানে দাদা অথবা নানির জন্য। অ্যান্ড এবং, ইট মানে এটি, ফর মানে জন্য, মানে একটি, পেট মানে পোষা প্রাণী। তো অ্যান্ড ইট ফর এ পেট, একটা পোষা প্রাণীর জন্য ইট ব্যবহার করা হয়। আই মানে আমি, মি মানে আমাকে, হি মানে সে বা তিনি, সি মানে সে বা তিনি, হারসেল মানে সে নিজে, ইউ মানে তুমি, ইট মানে এটি, দ্যাট মানে যে বা ওই, দে মানে তাহারা, ইস মানে প্রত্যেক, ফিউ মানে অল্প, ম্যানি মানে অনেক বা বেশি, হু মানে কে, হু এবার, হুজ মানে কারা বা কোনগুলো, সামান যে কেউ, এভরিবডি প্রত্যেকে, এক্সেট্রা। আর মানে হয় সাম মানে কিছু, কমন মানে সাধারণ, প্রোনাউন্স মানে সর্বনাম, ওই মানে আমরা, ইউজ মানে ব্যবহার করে, এভরিডে মানে প্রতিদিন। আমাদের প্রত্যেক জীবনে সাধারণভাবে ব্যবহৃত কিছু সর্বনামগুলো হচ্ছে আমি, আমাকে, সে, তিনি, সে নিজে, তুমি, ইট, এটি, ওই, তাহারা, প্রত্যেকে, অল্প, অনেক, কে, কারা, প্রত্যেকে ব্যবহার করা হয়। নাউন মানে নাম, ফাদার মানে বাবা, ওয়ার্ড মানে ওয়ার্ড মানে শব্দ, ইউজ মানে ব্যবহার করো, ফর মানে জন্য, দি মানে টিটা খানাখানি, নেম মানে নাম। ওয়ার্ড ইউজ ফর দ্য নেম, নামের জন্য শব্দগুলো ব্যবহার করো। ফাদার বাবা, মাদার মা, ফাদার মানে বাবা, অ্যান্ড মানে এবং, মাদার মানে মা। বয় মানে ছেলে, গার্ল মানে মেয়ে, গ্র্যান্ড মা মানে দাদি অথবা নানি। খ্যাট মানে বিড়াল, ফুড মানে খাদ্য, ম্যাট মানে মাদুর, নিউজ পেপার মানে খবরের কাগজ, বুক মানে বই, অ্যান্ড মানে এবং, পেন মানে কলম। তো এই শখটা আমি পূরণ করে দিয়েছি, শখটা কেমন হয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও। তো ওয়ার্ড ইউজ ফর দ্য নেম, নামের কিছু শব্দ ব্যবহার করতে হবে, তাদের প্রোনাউন হিসাবে আমরা কি ব্যবহার করব, সি। আর এখানে দিয়েছে ফাদার, ফাদার মানে বাবা, এই জন্য এখানে দেওয়া আছে হি। এটা ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে সি ইউজ করা হয়। ফাদার অ্যান্ড মাদার দুইটা একসঙ্গে দেয়া হয়েছে, তো এখানে ফাদার অ্যান্ড মাদারকে আমরা বলতে পারি প্যারেন্টস। প্যারেন্টস মানে কি, পিতা মাতা। তো প্যারেন্টস মানে পিতা মাতা, তো এই তাদের জন্য আমরা প্রোনাউন হিসাবে দে ইউজ করতে পারি, দে মানে তাহারা। প্যারেন্টস মানে পিতা মাতা, দে তাহারা। বয় মানে বালক বা ছেলে, তো এদের প্রোনাউন হিসেবে আমরা হি ইউজ করব। গার্ল মানে মেয়ে, তো এদের প্রোনাউন হিসেবে আমরা কি ইউজ করতে পারি, সি। গ্র্যান্ডমা দাদি অথবা নানি, তো গ্র্যান্ডমার প্রোনাউন হিসাবে ইউজ করতে হবে হচ্ছে সি। খ্যাট মানে বিড়াল, তো যেহেতু এটা পোষা প্রাণী, তো পোষা প্রাণী তাদের জন্য প্রোনাউন হিসাবে বসে ইট।
ফুড মানে খাদ্য, যে কোনো বস্তু জিনিসের প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়। ম্যাট মানে মাদুর, তো এটাও যেহেতু বস্তু প্রাণী এগুলোর ক্ষেত্রে প্রোনাউন হিসেবে ইট ইউজ করতে হয়। নিউজ পেপার মানে খবরের কাগজ, তো এটার জন্য আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। বুক মানে বই, অ্যান্ড মানে এবং, পেন মানে কলম, তো এটাকে আমরা ইট বলতে পারি। বুকের ক্ষেত্রে ইট, ফেনের জন্য ইট। তো বুক অ্যান্ড ফেন যখন একসঙ্গে বলা হয় স্টেশনারি বলা হয় বইপত্র। তো স্টেশনারি বইয়ের দোকানকে বোঝানো হয় স্টেশনারি। স্টেশনারি মানে বইয়ের দোকান, তো একসঙ্গে যখন আমরা বলবো তো এটাকে বলতে পারি আমরা ইট অথবা দিস।